আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গত 11 বছরে দেশ থেকে পাচার হয়েছে $234 কোটি। সংসদে জানালেন প্রধানমন্ত্রী। সংবিধানে পরিবর্তন আনতে বিশেষ কমিটি গঠন ইস্যুতে বিরোধীদের ওয়াকআউট। মাননীয় বিরোধী দলের নেতা, নিশ্চয়ই সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। ধন্যবাদ। হামের ভয়াবহতা ও আতঙ্কের মাঝে জরুরি টিকা কার্যক্রমের ঘোষণা দিল মন্ত্রণালয়। 6 মাস থেকে 10 বছর বয়সীদের ভ্যাকসিন শুরু রোববার। আজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বেবিদের আমরা কভার করে নিই। ঢাকার কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানার সন্ধান। ঘনবসতিপূর্ণ এলাকায় চলছিল উৎপাদন, আসল মেডিসিনের সাথে মিলিয়ে বিক্রি করত একটি চক্র। তেলের জন্য পাম্পে অপেক্ষা আর মজুদ বিরোধী অভিযান অব্যাহত। বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার। ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি। বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2009 থেকে 2023 সালের মধ্যে $234 বিলিয়ন মার্কিন অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাচারকৃত অর্থ ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলমান। প্রধানমন্ত্রী জানান, সেসব অর্থ দেশের জন্য ব্যয় করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির সংখ্যা নেই বলেও সংসদকে জানান সরকার প্রধান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, দুর্নীতির টুঁটি চেপে ধরে দেশের অর্থ কিভাবে জনস্বার্থে ব্যবহার করা যায় সে লক্ষ্যেই কাজ করছে সরকার। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে এই পর্বে প্রথম প্রশ্নটি গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য তাসিনা রুশদীর লুনার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমে অগ্রগতি নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের প্রতিনিধিত্ব করাও প্রধানমন্ত্রীর দায়িত্ব। জানান, পয়লা বৈশাখের দিন 10 জেলায় প্রায় 22,000 কৃষকের হাতে পাইলট প্রজেক্টের আওতায় কৃষক কার্ড তুলে দেওয়া হবে। এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচির মতো নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে মাননীয় স্পিকার। ইনশাআল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাআল্লাহ অনেক উন্নত হবে। প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেনের প্রশ্ন ছিল, এসব কার্ড বাস্তবায়নে সরকারের বাজেট বরাদ্দ কেমন হবে এবং তা মূল্যস্ফীতির সংখ্যা বাড়াবে কিনা। সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। একবারে সবাইকে দিচ্ছে না, পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সেটি সম্ভব না করা। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব। এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজেই মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন। প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জানান, পতিত আওয়ামী লীগ শাসনামলে বছরে গড়ে $16 বিলিয়ন মার্কিন পাচার হয়েছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। আগামী রোববার অর্থাৎ 5 এপ্রিল থেকে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছেন, টিকা কার্যক্রমের সাথে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থাও নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের কিছু সিদ্ধান্তে টিকা কেনায় সময়ক্ষেপণ হয়েছে। এতে টিকার মজুদ ফুরিয়েছে, যার প্রভাব পড়েছে হাম ছড়ানোর ক্ষেত্রে।
এরই মধ্যে হামে 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি। এ অবস্থায় হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী 5 এপ্রিল রবিবার থেকে। এর আগে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠানো হচ্ছে হাম আক্রান্ত এলাকাগুলোতে। এজন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে 2,19 লাখ টিকা। ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেল স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বেবিদের আমরা কভার করে নিব। একটা ডোজ করে আমরা দিয়ে যাব। স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকরা বলছেন, সরকার টিকা সংকট নিয়ে যাত্রা শুরু করলেও দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে শুরু করেছে হামের ক্যাম্পেইন। হাম ছড়ানোর সাথে সাথে নিয়েছে পদক্ষেপ। এক্ষেত্রে আতঙ্ক না ছড়ানোর আহ্বান তাদের। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে। বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল এমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি এই রোববার থেকে। প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা দয়া করে পজিটিভ নিউজ করবেন, মানুষকে টিকা কেন্দ্রে আসতে উৎসাহিত করবেন। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী 2018 সাল থেকে টিকা কার্যক্রম বন্ধ কয়েকদিন আগে দেয়া তার এই বক্তব্য থেকে সরে আসেন। 2020 ডিসেম্বর থেকে জানুয়ারি 21 পর্যন্ত 1 মাসের একটা ক্যাম্পিং মিজেল রিভেলার হয়েছিল, বাট এইটা কতটুকু সাকসেসফুল হয়েছে এটা আপনারা বিবেচনা করবেন। আমি অতীতের সমালোচনা করতে চাই না, তবে এটুকু বলবো যে আমাদের টোটাল জেনারেশনটা তখনকার কাভার করতে পারেনি। অসম্পূর্ণ অবস্থায় এটাকে আমাদের ধারণা শেষ করেছে। ঢাকার কেরানীগঞ্জের এক কারখানায় তৈরি হচ্ছে ভারতের 5টি কোম্পানির ওষুধ, কিন্তু সবই নকল। কোনোটি বন্ধ্যাত্ব চিকিৎসার, কোনোটি আবার শিশুদের জন্য। খোদ আমদানিকারক প্রতিষ্ঠানই আসল ওষুধের সাথে এসব নকল ওষুধ সরবরাহ করে আসছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। বুধবার এই কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। কেরানীগঞ্জের একটি আবাসিক এলাকা, চারপাশে জনবসতি হলেও 2টি বাসায় আছে কারখানা। এই ওষুধের নাম পিসুটপ, বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহার হয়। প্রতিটি ট্যাবলেটের বাজার মূল্য 77 টাকা। মোড়কে লেখা ভারতীয় কোম্পানি ওরিয়ন লাইফ সায়েন্স বানিয়েছে এটি, অথচ তৈরি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। একই কোম্পানির আরও কয়েকটি ওষুধ বানানো হয় এখানেই। কোথা থেকে আনে, কিভাবে আনে, ওসব বিষয়ে আমরা জানি না। আমাদের এনে দেয়, আমরা কর্মচারী বাস ক্রিম বানাইতাম, আমরা আইনা দিত, আমরা বানাই দিতাম খালি শুধু। আরেকটি কক্ষে বানানো হয় শিশুদের কয়েক ধরনের মাল্টিভিটামিন। এগুলোর প্রতিটি সিরাপের মূল্য 300 থেকে 500 টাকা। নাম ভিন্ন হলেও সব সিরাপ বানানো হয় একই উপাদানে। আপনারা এই বাড়ি কিভাবে ভাড়া দিলেন? আপনার চোখের সামনে তো প্রতিদিন তারা এগুলো বানায়, আপনি কেন বাধা দেননি? আপনি নিশ্চয়ই এখান থেকে সুবিধা নিয়েছেন। বানায় ভাইয়া, শুধু সাবান বানাইতে দেখছি, কিন্তু এখানে তো বিদেশি বিভিন্ন ওষুধ নকল বানায়। আজকে দেখছি প্রথম ভাইয়া। ওষুধ ছাড়াও এখানে তৈরি হয় যুক্তরাষ্ট্রের ট্রিলাস্টিন ক্রিম, যার প্রতিটির মূল্য 6,000 টাকা। বাদ যায়নি ভারতীয় মেডিকেটেড শ্যাম্পুও। পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কসমেটিকও তৈরি হয় এখানে।